কলম্বোতে প্রথম ওয়ানডেটায় বাংলাদেশের একজন রিশাদ হোসেনেরই ঘাটতিটা ছিল। অসুস্থতার কারণে সেদিনের অ্যাবসেন্টি রিশাদ হোসেন আছেন ফেরার অপেক্ষায়। স্পিন বোলিংয়ের আকালে একজন রিশাদই হতে পারেন সবচেয়ে বড় ত্রাতা। সেদিনের সবচেয়ে সফল বোলার লঙ্কান লেগি ওয়ানেন্দু হাসারাঙ্গা 7 ওভার 5 বল হাত ঘুরিয়ে দুটো মেইডেনে 10 রান খরচায় নিয়েছেন টাইগারদের এক হালি উইকেট। বাংলাদেশের লেগ স্পিনার সিনে সবচেয়ে বড় নাম রিশাদ হোসেনকে সেদিন বাংলাদেশের ব্যাটিংয়ের সেই ভরাডুবি দেখতে হয়েছে দর্শক হয়ে। দলে থাকলে হয়তো শেষ দিকে দারুণ খেলা জাকের আলী অনিকের সঙ্গে একটা জুটিও বাঁধতে পারতেন। ওডিআইতে রিশাদ হোসেনের বোলিং পরিসংখ্যানটা অবশ্য তার পক্ষে সেভাবে করে কথা বলে না। 9 ম্যাচে প্রায় 54 গড় আর প্রায় 6-এর কাছাকাছি ইকোনমি রেটে 8টা মোটে উইকেট আছে তার ঝুলিতে। স্বভাবতই সাদামাটা পরিসংখ্যান। তবে টি-20তে এই রিশাদই আবার টাইগারদের বোলিং অ্যাটাকের অন্যতম বড় অস্ত্র। লিস্টে ক্যারিয়ারেও 30 ম্যাচে মোটে 24.5 গড়ে তার আছে 47টা উইকেট। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের মতোই একটা কমপ্লিট প্যাকেজ এই অলরাউন্ডার রিশাদ হোসেন। বোলিং না হলে ব্যাটিং, ব্যাটিং না হলে ফিল্ডিং কিংবা শার্প ফিল্ডিং দিয়েও নিজের সেরাটা উজাড় করে দেবার মানসিকতা আলাদা করে রিশাদকে। জাতীয় দলে তার এই সাফল্য তাকে দিয়েছে দুনিয়া জুড়ে বেশ কটা ফ্র্যাঞ্চাইজি দলের অন্তর্ভুক্তি। স্পিনে খাবি খাওয়া বাংলাদেশের ক্যাপ্টেন মিরাজ সবশেষ 5 ম্যাচে আছেন উইকেট শূন্য। অন্যদিকে অভিষিক্ত তানভীর ইসলাম প্রথম ম্যাচে নিয়েছেন একটা উইকেট। স্পিনের ঘাটতি মেটাতে সেদিন হাত ঘোরাতে হয়েছে নাজমুল হোসেন শান্তকেও। যেখানে কামিন্দু মেন্ডিস, হাসারাঙ্গা আর থিকসানারা এতটা কার্যকরী, সেখানে বাংলাদেশের স্পিনের গড় পড়তা হাল। স্বভাবতই এক রিশাদ হোসেনই পারেন এই পরিস্থিতির উত্তরণটা ঘটাতে। কলম্বোর রানা সিংহে প্রেমাদাসা স্টেডিয়াম থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.